বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচকলা ভাজা। তো যারা কাঁচকলা রান্না, তরকারি বা ভর্তা খেতে চায় না তাদের জন্য ভেজে খাওয়ার রেসিপিটা বেটার। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে আসার জন্য, আর একটা পিস কলা ছেড়ে চেক করে নিচ্ছি যে ভালোভাবে তেলটা গরম হয়েছে কিনা। তো এরই মধ্যে দেখা গেছে যে বাবলস উঠে আসছে, দ্যাট মিন্স তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো বাকি পিসগুলো আমি ছেড়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো, মানে একটা ফ্রাই প্যানে যতটুকু আটবে ওই পরিমাণ। দেন এই যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি, মানে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো যারা এখানে আমি জাস্ট পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন, এখানে ৩টা কলার জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে জাস্ট ১৫-২০ মিনিট রেখে আমি গরম তেলে কলাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? খেতেও বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এটা সবারই খাওয়া উচিত। তো যারা কলা খেতে পছন্দ করে না তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। তো আমার ছোট বেবি, ও তো সবসময় ভর্তা বা রান্না তরকারি খাবে না, এই জন্য আমি ওকে আজকে ভেজেই দিয়েছি। তো ও খুব মজা করেই খেয়েছে, সেই সাথে আমরাও খেয়েছি। তো এই যে দেখুন ভাজা কলাগুলোর ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, তাই না? খেতেও বেশ মজা হয়েছে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এইটা একটা খুব অসাধারণ রেসিপি। মানে বাচ্চাদের জন্য তো অবশ্যই, বড়রাও খেয়ে দেখতে পারে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।